অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের লেখা লিভিং লিজেন্ড তারেক রহমান এবং দুর্নীতি ও দুঃশাসন বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইতিপূর্বে বাংলাদেশের রাজনীতিতে যা হয়নি সকল রাজনৈতিক দলকে একত্রিত করে তারেক রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন না, ক্ষমতার পরিবর্তন মানে হলো রাষ্ট্র, রাজনীতি, জনগণ এর গুণগত পরিবর্তন। আর রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ গুণগত পরিবর্তন যদি না হয়, জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সহনশীল উন্নত সমাজ তাহলে গড়া সম্ভব না। ক্ষমতার পরিবর্তন আমাদের অনেকেই আজকাল বক্তৃতা দেয়, দেখি যে এত রক্ত এগুলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। যদি সেই ক্ষমতার পরিবর্তন দেশ, জনগণ, মানুষ এবং এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এদিকে ধর্ষণের প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় দেশের সর্বস্তরের মানুষ নারীদের নিয়ে উদ্বিগ্ন। ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।